সেখানে গ্যালারি ছাড়াও মাঠে কিংবা গ্রাসের ভিতরে বসে শুয়ে আমরা দেখেছি যে অনেকেই খেলা উপভোগ করে। সো যেহেতু কক্সবাজার এমন একটি সুন্দর জায়গা, সেটার আদলে আমরা এই ধরনের কিছু করতে পারি কিনা। এক পাশে উত্তাল সাগরের গর্জন, অন্য পাশে ক্রিকেটের বন্দোবস্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন চিত্র যেন কল্পনাতেই মানায়। তবে কক্সবাজার ক্রিকেট মাঠ নিয়ে সরকারের যা তাগিদ, তাতে স্বপ্ন নয়, সত্যি হতে পারে সমর্থকদের চাওয়া। উন্নত দেশে আমরা যারা ক্রিকেট প্রেমী যে দেশগুলো রয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর স্টেডিয়াম দেখেছি আমরা, যে সেখানে গ্যালারি ছাড়াও মাঠে কিংবা গ্রাসের ভিতরে বসে শুয়ে আমরা দেখেছি যে অনেকেই খেলা উপভোগ করে। সো যেহেতু কক্সবাজার এমন একটি সুন্দর জায়গা, সেটার আদলে আমরা এই ধরনের কিছু করতে পারি কিনা, সেটি আমাদের পরিকল্পনায় ডেফিনেটলি থাকবে। সো শ্রীলঙ্কার গল কিংবা ক্যারিবীয় কোনো আইল্যান্ডের মতো না হলেও বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা নিয়ে ঠায় দাঁড়িয়ে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম। নয়নবিরাম দৃশ্য আর ক্রিকেট প্রেমে মুগ্ধ কক্সবাজারের সমর্থকদের আনাগোনা। এই মাঠে ঘিরে দর্শনার্থীদের ভিড় লেগে যেতে পারত। ঢাকা, সিলেট, চট্টগ্রামের বাইরেও যে ক্রিকেট ক্রেজ আছে, তার সাক্ষ্য দিত কক্সবাজার। এখানে যে ইন্টারন্যাশনাল ভেন্যু হয়, আপনারা হয়তো বা কোচ নিয়ে দেখবেন এখানে যে লোকাল খেলাগুলো হয়, ওখানে কী পরিমাণ দর্শক হয়। মানে যেটা হয়তো বা আমরা শুনতেছি এখানে দর্শক অডিয়েন্স পাবো কি না, কিন্তু আসলে কক্সবাজারে যে পরিমাণ অডিয়েন্স হবে, আমি মনে করি 80% অডিয়েন্স কক্সবাজারে হবে। প্রশ্ন আসতেই পারে, এত পজিটিভ দিক যে মাঠের, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেনই বা কোনো বড় পরিকল্পনা হাতে নেয় না? সরকারের পক্ষ থেকেই বা এর সুরাহা হয় না কেন? এবং এখানে সিভিল এভিয়েশনের কিছু বিশেষ কিছু মানে সুযোগ সুবিধার কিছু বিষয় রয়েছে। তো আমরা আন্তর্জাতিকভাবে পৃথিবীর অনেক দেশেই আমাদের ফ্ল্যাগ লাইট বা এই আলো সজ্জার যে বিষয়টি রয়েছে, সেটা আমরা কিভাবে আলোচনার মাধ্যমে সিভিল এভিয়েশনের সাথে কথা বলে আমরা আমাদের যে আর্কিটেক্ট বা যারা কাজ করবে তাদের সাথে আলোচনার মাধ্যমে এটা আমরা আশা করি যে এই সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে পারবো। মাঠে চলছে ওয়াইসিএল। গেল বছর পাকিস্তান নারী দলের বিপক্ষে সিরিজ খেলা হয়েছে। জিম্বাবুয়ে এই টিমের খেলা গড়ানোর কথাও রয়েছে এবছর। সব ঠিক করা সম্ভব না হলেও প্রাথমিক পর্যায়ের কাজগুলো যেন দ্রুতই হয়, সেই প্রত্যাশা রাখাই যায়। সিলেট ক্রিকেট স্টেডিয়ামকে বলা হয় বাংলাদেশের অন্যতম সুন্দর স্টেডিয়াম। বোধহয় নজরটা এড়িয়ে গেছে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামটা। এক পাশে বিচ, অন্য পাশে মাঠ। দারুণ একটা কম্বিনেশন কিন্তু হতে পারত, কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট এই মাঠে গড়ায়নি। মাঠের যে অবস্থা, তাতে গড়ানোর কোনো সুযোগ নেই। তবে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলছেন এই মাঠে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরানো সম্ভব, তবে এর আগে বেশ কিছু কাজ তাদের করতে হবে। কারণ ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো না, মাঠ নিচু, একটু বর্ষার পানিতে তলিয়ে যায়। এমন একটা পরিস্থিতির মধ্য থেকে এই মাঠে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরানোটা কঠিন, তবে অসম্ভব নয়। দেখা যাক আমিনুল হক সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারেন কিনা। আবু নাইম, ৭১, কক্সবাজার।